খণ্ড বিখণ্ড করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করার চেষ্টা হয়েছিল। সেটাকে রক্ষা করার জন্য গৃহিণী থেকে আজকে প্রায় ৪৪ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন যে আমাদের প্রতিবেশী দেশ যারা জিয়াউর রহমানের হত্যার ষড়যন্ত্র করেছিল, তাদের যেই নীল নকশা, সেই নীল নকশা বাস্তবায়নে সব সময় আমাদের সেই নেত্রী প্রচণ্ডভাবে প্রকটভাবে বিরোধিতা করে আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে যেই ভারতীয় নীতি, সেটাকে সমূলে বিনাশ করে এই দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে রক্ষা করেছেন। আজকে এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, যারা কখনো নেতৃত্ব থেকে নেতৃত্ববিহীন হয়নি। সেটা হচ্ছে আমাদের একমাত্র নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আজকে স্মৃতিচারণ করতে গিয়ে বলতে হয় 1987 সালে 1986 সালের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের আগে যে আপনারা জানেন, আমাদের মুরব্বী যারা আছেন, যে 8 দলীয় জোট ছিল, সেই জোটের চূড়ান্ত রূপরেখা ছিল যে এর সাথে সাথে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। সেই যুগপৎ আন্দোলনে আমাদের জোট থেকে ফ্যাসিস্ট হাসিনা এবং এখন যারা আমাদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী, তখন স্বৈরাচারী এরশাদ সরকারের সাথে আঘাত করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদের ক্ষমতাকে প্রলম্বিত করেছিল। আমাদের নেত্রী ওয়াদা দিয়েছিলেন জোটের কাছে যে আমরা এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, স্বৈরাচারী এরশাদ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। আমাদের নেত্রী তার কথা রেখেছিলেন এবং সেখান থেকেই তিনি যে আপোষহীন, কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, এই জন্যই তাকে আপোষহীন নেত্রী উপাধি দেওয়া হয়েছিল, যেটা তিনি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছেন। কোনো অন্যায় অবৈধ দখলদারের কাছে কখনোই কোনো কিছুকে তিনি আপোষ করেন নাই। আপনারা সকলে জানেন, আজকে বাংলাদেশ যখন নির্বাচনের পথে, আমরা সকলেই জানি এই নির্বাচনকে গণ্ডগোল করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্রকারীরা, দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকের দিন পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। উনি আমাদেরকে বারবার বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, জাতীয়তাবাদী শক্তির আমরা যারা আছি, আমরা যেন সবাই সজাগ থাকি। ইনশাআল্লাহ আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আমরা এই নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেটা আমরা আদায় করে ছাড়ব। আজকে দেশ নির্বাচনের পথে, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আমাদের সেই মাতৃতুল্য নেত্রী, যিনি গণতন্ত্রকে দীর্ঘদিন এই বাংলাদেশে তার একক নেতৃত্বে পাহারা দিয়ে রেখেছেন, বাংলাদেশের যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শক্তিশালী করেছেন। আপামর এদেশের সবচেয়ে পুরুষদের পাশাপাশি যে অবহেলিত জনগোষ্ঠী, আমাদের সেই মহিলাদের, মেয়েদের, নারীদের অধিক ক্ষমতায়নের ব্যবস্থা আমাদের নেত্রী করেছেন। তো আজকে আমরা তাকে হারিয়েছি। আমরা এই তাকে হারানোর এই বেদনা, এটা অপূরণীয়। এই ক্ষতি আমরা কেউ পুষতে পারবো না। তবে তার রেখে যাওয়া যে আদর্শ, যেই দর্শন, যে আমাদের, সেটা যদি আমরা ধারণ করে চলি, ইনশাআল্লাহ আমরা তার দেখানো পথেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আমরা ডামুড্যা উপজেলায় সবাই মিলে শক্তিশালী করতে পারব। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা তার এই যে অন্তিম বেলায় আজকে উনি চলে গেছেন, তার জন্য আপনাদের সকল ইবাদতে আপনারা তার জন্য কায়মনের পক্ষে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, জীবনে দোষ ত্রুটি থাকলে, এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম।